জোন পুশ করার জন্য আমি এখানে মেডিকেট গুছাইতে থাকি আর সেফ জোনে যাওয়ার জন্য আমি এখানে গাড়িতে উঠতে যাই। আর তখন দেখি যে এনিমিটা জোন থেকে আসতেছে, এক্সেপেন্ডে হালকা পাতলা ড্যামেজ দিয়ে আর এনিমিটা দেখে টিম আপ করার চেষ্টা করতেছে। আর তোমরা তো জানো যে আমার সাথে কোনো এনিমি টিম আপ করলে আমি টিম আপ করে নিই সাথে সাথে। আর এই টিম আপ পাবলিকের সাথে আমি মোটরসাইকেল এখানে ঘোরাঘুরি করতে থাকি আর টিম আপ পাবলিক এখান থেকে গাড়ি থেকে লেবে যায়, হালকা ড্যামেজ খেয়ে যায়। আর আমি এখানে গাড়ি থেকে পেলে এনিমিটারে বুঝতে থাকি যে আমি ইচ্ছে করে মারি না, আবার টিম আপ করার চেষ্টা করি। আর এখানে টিম আপ করতে করতে দেখি পিছন থেকে আরেকটা এনিমি এসে আমাদের সাথে টিম আপ করতেছে। তো এখানে আমি বুঝতে পারি না আমি এই এনিমিটার সাথে টিম আপ করতেছি, কিন্তু এই প্লেয়ারটা এই পাশ থেকে এসে টিম আপ করে নিচ্ছে আমাদের সাথে। তো চলো দেখা যাক এই টিম আপ পাবলিকদের নিয়ে আমি ম্যাচটা বোঝা করতে পারি কিনা জোন পুশ করে। আর এই টিম আপ পাবলিকগুলো আমার এখানে গাড়িটা ফাটাই দেয়, এই জন্য আমি সেই জন্য একটা মনস্টার ট্র্যাক অর্ডার করে নিই। আর এই মনস্টার ট্র্যাক নিয়ে আমি চলে যাবো জোনের ভিতরে জোন পুশ করার জন্য। আর এখানে সুপার নিলার খেয়ে সুপার মেডকিট করতে করতে আমি চলে যাবো যেখানে মেডকিট গুছিয়ে রাখছিলাম সেখানে। আর তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ রইলো যে আমি এই ম্যাচটাতে কতগুলো সুপার মেডি খরচ করছি সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি এখানে সুপার মেডি যেখানে গুছিয়ে রাখছিলাম সেখানে চলে আসি। আর এখানে কিন্তু মেডকিট করতে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমি এখানে স্ক্যানার ছেড়ে দিই একটা। আর এখানে তাড়াতাড়ি আমার সুপার মেডি করতে হবে, কারণ আমার হেলথের অবস্থা একদমই 12টা বাজে গেছে এখানে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই ম্যাচটাতে কতগুলো মেডিকেট খরচ করে ম্যাচটা বইয়া করলাম। আর এখানে কিন্তু আমি মেডিকেট করতেই আসি আর জোনটা দেখা যাচ্ছে একদমই ছোট হয়ে গেছে। টিম আপ পাবলিক গুলো হয়তো ভাবতেছি যে আমি জোনের ভিতরে এখন এলিমিনেট কেন হইতেছি না। টিম আপ পাবলিক তো তা জানে না যে আমি জোনের ভিতরে এক গাদা মেডিকেট রেখে দিছি আর এখানে সে জোন পুশ করতেছি। টিম আপ পাবলিক গুলো এখানে এলিমিনেট হয়ে যায় আর ম্যাচটা বইয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।